রাজধানীর ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হল আন্তর্জাতিক শেফস দিবস ২০২৫। অনুষ্ঠানটির আয়োজন করে শেফস ফেডারেশন অব বাংলাদেশ সিএফবি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের শেফরা দিনটি উদযাপন করেন নিজেদের স্বকীয়তা, ঐতিহ্য ও পেশাদারিত্বের অনুপ্রেরণায়। দিবসটির প্রতিপাদ্য ছিল খাদ্য অনুপ্রেরণা, সুস্থ মন এবং দেহের আহ্বান। অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর শেফ, আন্তর্জাতিক অতিথি এবং কুলিনারি পেশাজীবীরা। প্রধান অতিথি ছিলেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের জেনারেল ম্যানেজার স্ট্যান সাইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএফবির ভাইস প্রেসিডেন্ট শেফ রেজাউল হক এবং জেনারেল সেক্রেটারি শেফ শফিকুল ইসলাম। শেফ প্রফেশন ওয়ার্ল্ড ওয়াইড অনেক লাক্সারিয়াস একটা প্রফেশন। আমাদের বাংলাদেশে হয়তো 10 বছর আগেও এটা ছিল না, বাট নাও ডেজ এটা ভেরি ফেমাস প্রফেশন ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ ওয়েল। তো আমাদের যেটা হচ্ছে মেসেজ হচ্ছে যে আপনারা যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চান, যদি আপনার প্যাশন থাকে কুকিংয়ের উপরে, তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। যদি আপনার প্যাশন না থাকে আপনি যেতে পারবেন না। সাধারণ মানুষ জানে শেফ মানে বাবুর্চি, শুধু রান্না জানলেই শেফ হওয়া যায়। আসলে শেফ হওয়ার জন্য তাকে হাইজিন জানতে হবে, হেজাব জানতে হবে, হেসাব জানতে হবে এবং অসংখ্য পড়াশোনা করতে হবে। মফস্বল এলাকার একটা ছেলে, ওখানকার ছোটো জায়গার কাজ, লোকাল রেস্টুরেন্টে যাকে বলে বাংলা হোটেল, সেখানে কাজ আর আমার এখানকার 5 স্টার একটা কাজ কখনো এক হতে পারে না। যেভাবে আপনার বাংলাদেশের পর্যটক খাতটা এগিয়ে যাচ্ছে, আপনারা জানেন ঢাকাতে প্রায় 5টা 5 স্টার হোটেল ওপেন হতে যাচ্ছে, সেই হিসেবে কিন্তু আমাদের জনবল এবং সেই শেফ নাই। আমার মনে হয় আমরা দ্রুত একটা শেফ পক্ষ থেকে, আমরা শো থেকে এবং সরকার যদি আমাদের সহযোগিতা করে, আমরা একটা যদি ইনস্টিটিউট করি, সেক্ষেত্রে আমরা অনেক জনবল পাবো এবং অনেক ইয়াং শেফরা আসবেন। সিএফবির সভাপতি শেফ ফারুক হোসেন বলেন, শেফরা কেবল খাবার রান্না করেন না, তারা দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতা বিশ্বের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে প্রয়াত বিখ্যাত শেফদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। শেষে উপস্থিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও স্মারক প্রদান করা হয়। বাংলাদেশের মেয়েরা, ছেলেরা আগে সবাই ভাবতো শেফ মানেই হচ্ছে ছেলে, শেফ মানেই হচ্ছে ছেলেদের কিচেনে ছেলেরা থাকবে বেশি, মেয়েরা কম থাকে। ছেলে মেয়ে একসাথে একটা কিচেনে, হট কিচেনে, কোল্ড কিচেনে কাজ করা খুব একটা সহজ ব্যাপার না। তো এগুলো থেকে মানুষ, ছেলে মেয়েরা বের হয়ে আসছে। যেমন আমি একজন মেয়ে হয়ে বের হয়ে আসছি, বা সিনিয়র শেফ, জুনিয়র শেফ যারা আছে, যারা অলরেডি এই সেক্টরে আছেন, তাদের থেকে পরামর্শ নিতে হবে, জানতে হবে আপনি কেন এই প্রফেশনে আসতে চাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশের ডিমান্ড কেমন। খাদ্য এবং স্বাস্থ্য দুটোই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। খাদ্যকে আমরা প্রাধান্য দিয়েই আমাদের মূল মন্ত্র হচ্ছে হেলদি ফুড। তো এই হেলদি ফুডটা দেবে কে, আসবে কোত্থেকে? হ্যাঁ, আমরা শেফরাই কিন্তু হেলদি ফুডটা প্রোভাইড করছি। আমরা জানি ব্যালেন্স ডায়েট কি, আমরা জানি নিউট্রিশনাল ফ্যাটসগুলো কী কী, আমরা জানি নিউট্রিশনাল ভ্যালুগুলো কী কী। সেই অনুযায়ী আমরা মেনু কুক করি এবং সেই অনুযায়ী আমরা মেনু সিলেক্ট করি এবং রেসিপি কুক করি। এই আয়োজনে অংশ নেওয়া শেফরা বলেন, এমন উদ্যোগে পেশার মর্যাদা ও অনুপ্রেরণা আরও বাড়বে। সরকার কিন্তু কুকিং, বেকিং এবং বিভিন্ন ধরনের কোর্স 4 মাসের জন্য দিয়ে থাকে। তো তারা একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু খুব ইজিলি একটা কোর্স করতে পারবে এবং ওই কোর্সগুলো কিন্তু সরকার থেকে খরচ বহন করে। একটা স্টুডেন্টের পিছনে প্রায় 2-3 লাখ টাকা খরচ করে সরকার। তো আমি মনে করি তারা এই দিকটা থেকে আগাতে পারে। কেন আমরা হোয়াইট শেফ কোট পরি জানেন? আমরা হোয়াইট শেফ কোটটা পরি যাতে হচ্ছে একজন শেফের ক্লিন থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা হোয়াইট শেফ কোট পরার রিজন হচ্ছে আমরা যাতে হাইজিনটা মেনটেন করি, আমাদের গায়ে যাতে কোনো ময়লা না থাকে, আমরা যাতে ক্লিন থাকি এবং আমরা যেই ফুডটা হচ্ছে একজন কাস্টমারকে সার্ভ করব, সেটা যেন ওরকমই হচ্ছে হাইজিন মেনটেন করে হচ্ছে ওই ফুডটা সার্ভ করা হয়। এই দিক থেকে আমরা খুবই খেয়াল রাখি। তা আমি বাসায় ট্রেনার দিচ্ছি, কাজ শিখাচ্ছি বেকিংয়ের উপরে। যারা করতে চায় করতে পারে, তবে অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে। যারা ফুললি সুন্দর কোয়ালিটিটা মেনটেন করে, তারা কখনো দামের সাথে কম্প্রোমাইজ করে না। সিনিয়র শেফরা থাকে, ওনারা অনেক বেশি হেল্পফুল থাকে। 3টা শিফটের ভিতরে একটা থাকে মর্নিং, একটা থাকে আফটারনুন, একটা থাকে নাইট শিফট। যেই নাইট শিফটের জন্য হচ্ছে কখনো আমি দেখিনি কোনো মেয়েকে যে নাইট শিফটে দেওয়া হয়েছে। মেয়েরা বেশিরভাগ জায়গায় হচ্ছে মর্নিং শিফটে কাজ করে। এটা তো আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট। অনুষ্ঠানে প্রধান স্পন্সর ছিল প্রাণ স্পাইস। তসলিমা তিথি, জাগো নিউজ, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।